সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 9টা। কারণ মেয়েটা স্কুলে যাবে, এই কারণে রান্না বসিয়ে দিয়েছি আমি সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ মুখ চোখের কী হাল রয়েছে, কারণ একটু ফ্রেশ হতে পারিনি আমি সকাল থেকে। মানে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে যেটা হয় তোমরা বোঝো আর কি, অনুষ্ঠান থাকলে তো কত রকমের কাজ থাকে বলো। আর আমার মা না বন্ধুরা, কি বলবো, আমাদের বাড়ি এলে একটুও বসে খায় না জানো তো। সব সময় যাও না যাও কিছু করে যায়। আর দু বোনের তো যত রকম কাজ থাকে উনি সব সময় করে দিয়ে যাওয়ার চেষ্টা করে। মায়ের মন, মা তো এরকমই হয় বলো। আমার কিন্তু দুটো মাই খুবই ভালো জানো তো। আমার শাশুড়ি মাও এমনই, কেউ বলবে না যে ওটা আমার শাশুড়ি মা। ভীষণ ভালোবাসে আমাদের দু বোনকে। তো তোমরা আমার কিন্তু ভিডিওতে সেগুলো দেখতেই পাও যে আমরা কতটা শ্বশুরবাড়িতে কেমন থাকি দুই বোন। হ্যালো বন্ধুরা। তো এই যে ও বেলা সব আজকে খাওয়া দাওয়া আছে কার্তিক পুজোর। আমি পড়েছি, তুই বাপি তোর বলো ততক্ষণ। আমি তোমারটা আমি পড়েছি, তুমি বাপি জুতোর বলো না। তো কার্তিক পুজোর ওবেলা খাওয়া দাওয়া রয়েছে। লুচিটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চিকেনটা এখনও খাওয়া হয়নি। তো এদিকে এই দেখো কাটাকুটি চলছে সবাই যে, এই দেখো দাঁড়াও তো দেখাই। এই যে পেঁয়াজ, মাই আদা ছলছে, দিদা ওদিকে লঙ্কা কাটছে, তারপর এইদিকে সব আলু, এই দেখো এই যে আলু, আলু ভাজার আলু, টমেটো সব কাটা হয়ে গেছে। আর ওই সেইখানে রসুন ভেজানো আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার দাদু বলছে ভিডিও হচ্ছে নাকি। আর আমি একটু সরারহাটে গিয়েছিলাম, একটু দরকার ছিল। এই সবেমাত্র এলাম, মেয়েটাও স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে যে দেখলে রান্না করলাম। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাইয়ে। আর এই সবেমাত্র আমি এলাম, এখন ঘড়িতে প্রায় 12টা বাজে। আর এই যে দই খাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের কার্তিক বাবার দই। তো আমি বড় মা হই যে কারণে আমি খাচ্ছি। ঠিক আছে। আমার বোন আমার বোন এই ভিডিওটা দেখলে আমাকে এক্ষুনি কেমন করবে। তো যাই হোক, খেয়ে নি। ও এখন উপরে স্নান করছে। আর ওই যে আমার বাপি গিয়েছিল মামার বাড়ি, আমার বাড়ি থেকে সবে এলো। তো চলো দইটা খেয়ে নিয়ে স্নান সেরে নেব, নিয়ে কি কি আজকে লাঞ্চে হয়েছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার শাশুড়ি মা রান্না করেছে, কি রান্না করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আর স্নান সেরে নিই। তো বন্ধুরা এই যে দেখো, এই ভাত বাড়লো আমার শাশুড়ি মা। এই যে দেখো অনেকজন ক্যান্ডিডেট, তার জন্য সবার জন্য ভাত বাড়া হয়েছে। আর তো তোমাদেরকে দেখাই কি সব আজকে হয়েছে লাঞ্চ মেনুতে। তো এখানে রয়েছে মোচার ঘন্ট। এই যে মোচার ঘন্ট হয়েছে আদা রসুন ছোলা দিয়ে, মোচার ঘন্ট হয়েছে। আর এইখানে হয়েছে মাছের তরকারি, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হয়েছে। এখানে রুই মাছ রয়েছে, ঠিক আছে, রুই মাছের তরকারি। আর এইখানে রয়েছে চাটনি, এই যে চাটনি রয়েছে। তো চলো সবাইকে করে। আর এইখানে নিরামিষ মোচা রয়েছে। আমার দাদু তো মানে আদা রসুন খায়, মানে রসুন খায় না, রসুন পেঁয়াজ খায় না, যে কারণে এইখানে নিরামিষ মোচার ঘন্টটা রয়েছে, দাদু খাওয়া হয়ে গিয়েছে। তো চলো সবাইকে সংসারে থাকা মাত্রই কিন্তু রাগ অভিমান এগুলো হয়েই থাকে, তাই না বলো? প্রত্যেক সংসারে হয়, আমাদের সংসারেও হয় না সেটা বলবো না, কিন্তু আমাদের সংসারে রাগের থেকে বড় কিন্তু ভালোবাসা। আমাদের মধ্যে ভালোবাসার গভীরতাটা এতটাই আছে যে কারণে কিন্তু রাগটা থাকে না, বেশি দিন থাকে না। রাগ হয়তো বা হয় আমার বোনের, আমার শাশুড়ি মায়ের, সবার মধ্যে রাগ হয়, কিন্তু রাগটা বেশি দিন আমাদের মধ্যে থাকে না, কারণ ওই যে ভালোবাসার গভীরতাটা আছে অনেকটা। তো যাই হোক, এদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে, বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যার পথে জানো তো। তো এদিকে আমি চা করছি, আমার বাপি উঠে বলছে যে বাপি একটু চা করো তুমি। আর মেয়েটাকে স্কুলে থেকে এনে না একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ কি সন্ধ্যাবেলা একটু অনুষ্ঠান রয়েছে আমাদের বাড়িতে, ও কিন্তু জেগে থাকতে পারবে না। আর আগের দিন তো ও অনেক সকাল সকাল উঠে পড়েছে, যে কারণে আরও আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর কি বলো তো, মেয়েটার সামনে রয়েছে এক্সাম, তো এই নিয়ে একটা তো টেনশন রয়েইছে। বাচ্চা মানুষ, ওদের কিন্তু কিছুই হয় না, কিন্তু যত চিন্তা যেন মায়েদের বলো। তো ওর আন্টি আবার কালকে সকালবেলা পরীক্ষা নেবে বলেছে, তো একটু পড়াবো, পড়িয়ে উঠে তারপরে আমি মানে সমস্ত কাজকর্মগুলো করব আর কি, ওর যে কাজগুলো থাকে সেগুলোই করব। আর আগের দিনকে কি হয়েছে জানো তো বন্ধুরা, তোমরা তো জানো না, আমি একটু বলি। তো আগের দিন মানে কার্তিক পুজোর দিনকে না এমনভাবে আমি পড়ে গিয়েছি, তো কোমরে ভীষণ আমার মানে ব্যথা, জানো তো, চোট পেয়েছি ভীষণ পরিমাণে। তো ওষুধ খাচ্ছি, দেখা যাক কি হয়, যদি না সারে তাহলে এক্স রে করতে হবে। হাজব্যান্ড আগের দিনকেই বলেছে চলো এক্স রেটা করে নিই, যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ আমি ভালো আছি, তারপরে কিন্তু আবার যেই কি সেই ব্যথা। এবারে মা আছে এখন, সমস্ত রকম কাজবাজগুলো করে দিচ্ছে, এরপরে তো আমাকেই করতে হবে বলো। তো যাই হোক, দেখো এদিকে আমার চাটাও অলমোস্ট ডান। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, এই দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। আর মেয়েটাকে স্কুলে থেকে এসে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, আর ওদিকে রান্না হচ্ছে। তো চলো আগে চাটা ছেঁকে নি, সবাই চা খাবে। এদিকে আমার হাজবেন্ডও এসে গিয়েছে চা খাবে বলে। এখন শীতের বিকেল, মানে দুপুর গড়ালেই যেন আর বিকেল থাকে না, আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। তো কে কে চা খাবে চলে এসো আমাদের বাড়ি। अदरक वाला चाय। তো চলো সবাইকে চা দিই। বিস্কুট দেবো? একবার দিন হয়ে যাবে নাকি? এখন এগুলো ডাল হবে, মাংস ধুতে হবে না, ধুতে তো সময় লাগছে। দেখো তোমার আগুন আছে, জানো তোর মা এখন এখানে ডাকো, ঠান্ডা হোক। মা ঠান্ডা হোক, কতজন লোক চা ঠান্ডা হোক, তোর মা খায়। ওই তো সেদিন কি, হ্যাঁ সেই দিনে যেরকম খাইছে ওই ও ঠান্ডা হ্যাঁ। চা বিস্কুট না তুমি চা খাবে, বিস্কুট খাবে? ফোনে পাইনি, বিজয় পেয়েছি, বিজয় বউ ধরেছিলাম, বলা আচ্ছা ঘুমোচ্ছে এখন। বিজয় আর দেখে তখন সাইকেল নিয়ে গেল সকালবেলা, সকালে নাও চা নাও। এদিকে চা খেয়ে উঠতে উঠতে আমার দেওর নিয়ে চলে এসেছে মাংস, মানে চিকেন হবে আমাদের, আমাদের আজকে দেশি যে চিকেন হয় তো সেটাই হবে, নিয়ে এসেছে। আর নিয়ে এসে মানে অনেকটা মানুষ খাবে, তো যে কারণে এখানে নিয়ে এসেছে 9 কেজি মাংস। আর এই যে রান্নি ঠাকুর আমার ছোট, এটা কিন্তু আমার ছোট খুড়শ্বশুর, ঠিক আছে, রান্না করছে, এত ভীষণ ভালো রান্না করে। তো ভীষণই ভালো, আগের দিন কেউ রান্না বান্না করেছিল সুন্দর। তো আজকে দেখা যাক কেমন রান্না বান্না করে, রিভিউ তোমাদের দেব। তো যাই হোক, দেখো এইদিকে এই যে ওর কাজ আমি করতে চলে এসেছি, মেয়েকে কিন্তু তার আগে আমি পড়িয়ে নিয়েছি জানো তো, পড়িয়ে নিয়ে তারপরে এদিকে চলে এসেছি ওর কাজকর্মগুলো করতে।
আর এই যে আমাদের দুটো পুঁচকি দেখতে পাচ্ছ, ওরাও বলছে কি আমরা ঘুরবো, মানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে, ওই যে ওরাও ঘুরছে এখানে। তো আমাদের বাড়ির এত মানে বউ মেয়েরা আছে, তো বাইরের এওর আমাদের দরকার লাগে না। যে কোনো বিয়ে বাড়িতেই আমাদের বাড়ির সমস্ত বউরা হলেই কিন্তু হয়ে যায়, কারণ আমার খুড়শাশুড়িরা আছে। এবার আমার শাশুড়ি মায়েদের সবারই ছেলে, আমার মেজো শাশুড়ির দুটো ছেলে, আমার শাশুড়ির দুটো ছেলে, আমার সানো খুড়শাশুড়ির একটা ছেলে, মানে প্রত্যেকেরই ছেলে, শুধু বড় মার দুটো মেয়ে। তোমাদেরকে দেখিয়েছি আমার দুটো ননদ আছে। তো যেই কারণে এবার তাদেরও বিয়ে শাদী হয়ে গিয়েছে। তো এই কারণে না আর বাইরের এওর আমাদের প্রয়োজন হয় না, জানো তো বন্ধুরা। ঠাকুরটা ছিল এতদিন, তো যখন ঠাকুরটা ঠাকুরঘর থেকে নামিয়ে আনে, মানে আমি না ঠাকুর ঘরের দিকে খালি দেখছি একটা কেমন ফাঁকা ফাঁকা যেন, উঠতে নামতে সব সময় ঠাকুরটাকে দেখছি। আর এই যে আমি এখন এডিট করছি না, কি মন খারাপ লাগছে জানো তো বন্ধুরা, যে ঘরে কতদিন ছিল ছেলের মতো। তো যাই হোক, না হলে রেখে দিলে আবার অনেক ঝামেলা রয়েছে, আবার পুজো করতে হবে, এই কারণে রেখে তো দিতেই হবে, যতই মনটা খারাপ হোক না কেন। তোমরা শুনতেই পেলে তো আমার শাশুড়ি মায়েরা কেমন করে আমাকে শেখাচ্ছে। এতগুলো শাশুড়ি মায়েরা থাকলে তো বউরা তো থতমতো খাবেই বলো। না না, একেবারে না, আমার শাশুড়িরা ভীষণ ভালো সবাই, মানে ভীষণ ইয়ার্কি করি সবার সাথে। আর বড়ো মার সঙ্গে তো ভীষণই, মানে বলা যাবে না বড়ো মার সঙ্গে কতটা আমরা ইয়ার্কি করি, কিন্তু একেবারে রাগ করে না। তো যাই হোক, এদিকে বাবা তো চলে যাবে, এই কারণে ওই দেখো আমার বোন কত আদর করছে, সবাই মিলে ফটো তুলেছি। ভেতরে ভেতরে ঢুকিস তো। কোথায় ওই দিক থেকে বাইরে বাইরে এক জায়গাটা বসিয়ে দাও না, সেখানে বসান, এখানে বসান। আমাদের এইখানে নিয়ম কিন্তু কার্তিক ঠাকুর পুজোর পরে বাইরে বসিয়ে দিতে হয়, মানে যেইখানে আমরা সচরাচর যাই না বা আমরা দেখতে পাবো না সেই জায়গায়। তো এই জায়গাটার নাম হচ্ছে ভাঙা মন্দিরতলা। এই মন্দিরটা পুরো বটগাছ জুড়ে রয়েছে, জানো তো, পুরো বটগাছের কোথায় গোড়া কিন্তু বোঝা যাবে না। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এগুলো ঝুড়ি নেমেছে বটগাছের, কোথায় গোড়া জানে না কেউই। আর আমার শ্বশুর মশাইরা ছোট্টবেলা থেকে দেখছে এই বটগাছটা, নাকি আমার শ্বশুর মশাইয়ের বাবারাও এই বটগাছটা ছোট্টবেলা থেকে দেখছে। তার মানে বুঝতে পারছো কটা পুরুষের এই বটগাছ, কেউ বলতে পারবে না যে এই বটগাছটা কবেকারের, অনেক দিনের। আর আমার যখন কার্তিক দিয়েছিল, আমার কার্তিক বাবাকেও এইখানেই রেখে গিয়েছিল, আমার কার্তিকটাকে নাকি ভিতরে রেখে গিয়েছে। তো আমি আমার ভিতরে ঢুকে একটু দেখছিলাম যে আছে কি আমার সোনাটা, তো দেখতে পাইনি। বাপি বলছে কি নেই, এখানে নেই যেখানে রেখেছি। তো আগে নাকি আরও মানে অন্যরকম ছিল, এখন একটু পোট। জুতো পরেই উঠে যাচ্ছে।
আমি এদিকে ধূপ আর মোমবাতি একটু জ্বেলে দিচ্ছি। তো কার্তিকের কাছে একটা ধূপ আর মোমবাতি দিয়েছি। আর ওখানে ওখানে রয়েছে কিন্তু শিব ঠাকুর, তো নীলের বাতি দেয় এখানে সবাই, শিবরাত্রি হয় এইখানে। আমি ফার্স্ট টাইম এইখানে আসছি। আর এত সুন্দর না, আমি মানে যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালে ভালো হতো। এইখানেই আমাদের কার্তিক রেখে যাওয়া হয়, মানে আমাদের পাড়ার সমস্ত কার্তিক এইখানেই থাকে। আর বাইরে রয়েছে আমাদের ঠাকুরটা, একটু ভিতরের দিকে রেখে দিলাম। বুঝতেই পারছো, মায়ায় জড়ানো ঠাকুর, মানে অনেক দিন ছিল আমাদের বাড়িতে, যত্ন করে মানে খেতে দেওয়া হতো, তোমাদেরকেও দেখাতাম। এই যে দেখতে পাচ্ছ ওখানে রয়েছে শিব ঠাকুর, ওখানে কিন্তু 3টে শিবলিঙ্গ রয়েছে জানো তো। অনেক পুরনো মন্দির, ওই যে দেখতে পাচ্ছ ইট রয়েছে, কিন্তু দেখো কত দিনের পুরনো হলে তবে ইট এইরকম হয়ে যায় বলো তো। আমরা কিন্তু বাইরে যাই, অনেক তীর্থস্থানে যাই, কিন্তু টাকা খরচা করে দেখতে যাই, কিন্তু এই মন্দিরটাও না সত্যি বলছি দেখার মতো জানো তো। পুরো বটগাছের ঝুড়িতে ঢাকা, আর ভাঙা মন্দিরতলা নামটাও দিয়েছে, মানে একদম পারফেক্ট। তো ইট রয়েছে, মানে মন্দিরটা ভাঙা, মানে বটগাছের তলায় হয়তো বা মন্দিরটা ছিল, কিন্তু মন্দিরটা ভেঙে গিয়ে পুরো বটগাছটা একদম ছাতার মতো ছেয়ে রয়েছে জানো তো। এত ভালো লাগছিল, ফার্স্ট টাইম এইখানে এলাম, মানে ভীষণ ভালো লাগছিল। তো এবছরে ভাবছি কি শীত মানে শিবরাত্রিতে এইখানে জল ঢালতে আসবো। তো যাই হোক, দেখতেই পেলে এখানে রেখে দিয়েছি, ওই যে বাবা বসে আছে। তো যখন চলে আসছি এতটা মন খারাপ লাগছিল, তো আমি একটু মানে আদর করে দিয়ে তারপরে বাড়ি এসেছি। আর এই দেখো এদিকে বাড়িতে এসে তো সবাই খাওয়া দাওয়া করবে। তো কি কি হয়েছে একটু বলি। ডাল হয়েছে, ওই যে মাছের ঝাল, এখানে আলু ভাজা, এই যে ভাত, আর এইখানে রয়েছে মাংস, মিষ্টি, চাটনি, আর এই যে এই বড় ক্যারি বলটাতে মাংস রাখা হয়েছে, আর এই যে চাটনি। তো এই ছিল আজকের আমাদের খাবার দাবার। তো এদিকে আমার মেজো শাশুড়ি, শ্বশুর, বৌমা, ওইটা ওইটা কিন্তু আমার ভাসুর হয়, ঠিক আছে। আর এই যে কাকাটা আমাদের কারখানার, এই যে শানো শাশুড়ি, শ্বশুর, বড় মা সবাই বসে গেছে খেতে। তো আর এই যে এই দেওরটার কিন্তু কয়েকদিন পরেই বিয়ে হবে। সব ভিডিও শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখবে, সব রকম ভিডিও শেয়ার করব, ঠিক আছে। তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে আমি আর আমার হাজব্যান্ড, আমার দেওর এদিকে পরিবেশন করছি, আর আমার মেয়েও মানে আমাদের সঙ্গে সঙ্গে বলছে কি আমিও দিই। তো ও ছিল, তো চলো দেখো কেমন লাগে। ওই তো সন্তুদা কই স্মাইল করবে তো সবাই একটু। বাবা সব মুখ তোলে নে। কেমন হয়েছে রান্না বান্না? ভালো হয়েছে। কেমন হয়েছে? ওই ওই বাবুটার বিয়ে আছে সামনেই, ওই জন্য খাওয়া প্র্যাকটিস করছে। এই যে আর এই বাবুটার ওই যে কার্তিক পড়েছে, তাই তো দেখি একটু তোলো মুখ। এই যে লজ্জা পাচ্ছে ভীষণ। ও এই বাবুটার কার্তিক এর বিয়ে হয়ে গেছে। এইখানে যে ভাইটাকে দেখতে পাচ্ছ জিন্সের জ্যাকেট পরে রয়েছে, তো এই ভাইটারও নাকি বিয়ে হয়ে গিয়েছে। আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে বিয়ে হয়ে গিয়েছে। তোমাদেরও কি বিশ্বাস হচ্ছে বলো তো এই ভাইটার বিয়ে হয়েছে? মনে হচ্ছে কি স্কুলে বা কলেজে পড়ে। তো নাকি বিয়ে হয়ে গেছে, আবার নাকি বেবিও রয়েছে। তো এই নিয়ে সবাই ভীষণ হাসাহাসি করছিলাম। আর এই যে গালে হাত দিচ্ছে, যদি কোনো কন্যা থাকো আমার সঙ্গে যোগাযোগ করবে এই পাত্রটার সঙ্গে, আমাকে কমেন্ট করবে, আমি সব বলে দেব।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কালকে কত আনন্দ করেছি, আর আজকে তো পুরো ঘর ফাঁকা। মানে আজকে মানে বুঝতে পারছো, আমি পরের দিন সকালে কিন্তু আউটরোটা দিচ্ছি। কারণ কি, কালকে এতটা কষ্ট হয়ে গিয়েছে, আমি এডিট করতে করতে বন্ধ করে দিয়েছিলাম। এত ভীষণ ঘুম পাচ্ছিল। তো খুব যে খাটাখাটনি করেছি তা কিন্তু নয়। সবটাই আমার মা বা ওই বাড়ির সবাই এসেছিল, সবাই করেছে। উম, একটু আধটু মানে খাবার দাবার দেওয়া এইটাই আমি করেছি, এছাড়া কিছু করি না। আর ওই যে মাংস দিয়েছি, আর চার ডিপার্টমেন্ট তো আমার উপর থাকেই, চা করেছি দুবেলা, এই করেছি। তো আমার মা এলে আমার কাজ অনেকটা হালকা হয়ে যায়, মানে আমাকে করতেই হয় না। এই সব কিছু বিছানা চাদর কেচে দেওয়া থেকে শুরু করে মানে সমস্ত রকম যা রকম কাজ থাকে আমার মা করে দিয়ে যায়। মানে ওই সব নিয়ে একদম চাবাই। দেখো এই বিছানাটাও দেখতে পাচ্ছ, এই যে চাদর তুলে নিয়ে চলে গেছে, এই বিছানারও চাদর তুলে নিয়ে চলে গেছে, নিচের ঘরের বিছানারও চাদর তুলে দিয়েছে, আজকে সকালবেলা কাচবে। মানে কি বলবো আমার মাকে। অনেকের মারা দেখি মানে মেয়ের বাড়ি গিয়ে চুপচাপ বসে থাকে, খায় এই, কিন্তু আমার মা মানে একটুও বসে না। আমার শাশুড়ি মা আবার কেমন করে জানো, যে তোমরা দু বোনে শুধু খাটাবে, আমরা কিন্তু ওই রকম করি না। আমার মা একটুও বসে থাকতে পারে না, তা কি করবো, ওরা যদি চাদর তুলে নিয়ে চলে যায় তাহলে আমি কি করব। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর প্লিজ যারা দেখছো একটু কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানাতে আরও বেশি উম, ভালো লাগবে। এই একটা লাইক করে দেবে, আমার ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেবে ভিডিও তোলায়। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।